এই জবা গাছটা থোকা লাল জবা কদিন আগেই লাগিয়েছি, রিপোর্ট করেছি, কিন্তু এখন দেখছি মাটিটা ভিজা। এখান থেকে জবা গাছটা না উঠালে পরে এইটা গাছ আমার থাকবে না, শিকড় পচে যাবে। যেমন এই আপেল গাছটা ছায়াতে ছিল আর টবের মাটি ভিজা ছিল, বাস গাছটার গোড়া পচে গেছে। এর আগে যখন ভিডিও করেছিলাম যে গাছটা কেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেই সময় যদি আমি উঠাতাম তাহলে আমার আজকে আপেল গাছটা বেঁচে যেত। কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি উঠাচ্ছি, ব্যাপারটা কি দেখছি যে শিকড় সব পচে গেছে। তো কী করব, বাধ্য হয়ে এই জন্য জবা গাছটাও আজকে উঠাবো। এই টবটাতেই ছিল, কালকে বিকালেই দেখলাম। এই জন্য এই গাছটাকে রেখে আর রিস্ক নিব না, আবার এটারও শিকড় পচে যাবে, কারণ মাটি একদম ভিজা আছে। আর জবা গাছ যেহেতু প্রচুর রোদ চাই, আমার উপরে তো রোদ পাচ্ছি কিন্তু গোড়াতে রোদ পাচ্ছে না, এই জন্য রোদে নিয়ে যেতে হবে, রোদে নিয়ে যাচ্ছি। এদিকে জবা গাছটাতে কুড়িও চলে এসছে। সম্পূর্ণ রোদে রেখে দিলাম, এবার আর কোনো চিন্তা নাই, এখানেও রোদ পাবে আর উপরেও রোদ পাবে। আর গোড়া এখানে যত গাছ রেখেছি একটাও গোড়া পচেনি, কিন্তু যেটাই ছায়াতে রেখেছি সেটারই গোড়া পচে গেছে। গাছ বড় হলে তো কী হলো, গোড়া পচার একটা ভয় থাকে, এই জন্য গাছগুলোতে পরিমিত জল দিলে পরে আর গোড়া পচার ভয় থাকে না।